আজ আপনার আমার সুপরিচিত একটি ফল নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে চালতা। এই যে দেখতে পাচ্ছেন ফুলটা, এই ফুলই হইতেছে চালতা ফুল। এটা বর্ষাকালে কদম এবং চালতা এই দুটো ফুলই আসে। এর ফুলটা খুবই সুন্দর না? এর সুঘ্রাণও খুবই মধুর। এর ভিতরে অনেকগুলি আছে, পাপড়ি আছে। এই পাপড়িগুলি দিয়েই এই চালতা ফলটা হয়ে থাকে। আসলে চা- চালতা চালতা ফলের নাম হচ্ছে, বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিলেনা ইন্ডিকা, আর ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট অ্যাপেল। না, আপনাদের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে হাতিরও কি আবার আপেল আছে নাকি? আসলে বিষয়টা তা না। আসলে আহ, এদের এই চালতা ফল ইয়েরাও খায়, হাতিরাও খায়। এই কারণে হয়তো বা এর নামকরণ করা হয়েছে। আসলে এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়। চালতা চালতাকে কিন্তু আমরা ফল বলতে পারি না একটা কারণে। কি কারণে পারি না? যে কোনো ফল হইতে গেলে স্ত্রী গর্ভমুণ্ড থেকে যে ফলটা উৎপন্ন হয় তাকে বলা হয় সত্য ফল। অথচ চালতার স্ত্রী গর্ভমুণ্ড থেকে ফলটা হয় না। এটা এই ফুলে পাপড়ি গুলে একের পর এক বাছে বাছে হয়ে চালতা ফল হয়ে থাকে। এর জন্য একে বলা হয় মিথ্যা ফল। মিথ্যা ফল হলো আমাদের বাংলাদেশ সহ পাকিস্তান, মায়ানমার, ভারত এবং দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চলে এই চালতার গাছ পাওয়া যায় এবং চালতা ফলও পাওয়া যায়। তো এই চালতা গাছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। যেমন ধরুন যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে। এই জন্যই একে ঔষধি ফল বলা হয়ে থাকে। এই গাছের যে ফলগুলো আছে, এই ফলগুলো যদি আপনি যদি নিয়মিত আচার, চাটনি বা রান্না করে ডালে রান্না করে দিয়ে মুখরোচক ভাবে যদি খান, তাহলে আপনি যেটা হবে যে ভিটামিন সি থাকার জন্য আপনার ত্বক থাকবে সুন্দর এবং এখানে অ্যান্টিবায়োটিক থাকার জন্য আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে, হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, শরীরের যে কোনো প্রদাহ দূর করতে সহায়তা করে এবং ক্ষুধা বাড়াতেও সহায়তা করে থাকে। চালটা এমনি আমাদের দেশে সবাই খেতে চায় না, কিন্তু এর মধ্যে যে পরিমাণ ঔষধি গুণ রয়েছে সেই হিসেবে আমাদের সবারই উচিত চালটা খাওয়া এবং চালটা খাওয়ার অভ্যাসটা গড়ে তোলা। শুধু চালতাই নয়, চালতার পাতাতেও পর্যাপ্ত পরিমাণে ঔষধি গুণ রয়েছে। এই চালতার পাতা নির্যাস যদি কেউ জ্বর, সর্দি, কাশির সময় হালকা গরম করে রসটা যদি খায়, তাহলে তার জ্বর উপশম হতে পারে এবং বাত ব্যথায়ও এটাকে ব্যবহার করা হয়। ডায়রিয়া, আমাশা হলো আর এই চালতা পাতা বেশ উপকার করে থাকে। এটি হচ্ছে অ্যান্টিসেপটিক গুণ সম্পন্ন একটি পাতা, যার জন্য আপনি ইচ্ছে করলে এই পাতা কোনো ক্ষত স্থানে লাগাইলে সেই ক্ষত খুব দ্রুতই সেরে যায় এবং পোকামাকড় যদি কামড় দেয় তাহলে সেখানে যদি পাতা রড যদি লাগাই দেন তাহলে সেই ক্ষত সারতে সহায়তা করে। এই যে এত বড় গাছ দেখতেছেন, এই গাছে যে কত হাজার ফল আছে আমি আপনাদেরকে হিসেব করে বলতে পারবো না। অবশ্যই আমাদের উচিত লিভারকে সুস্থ রাখতে এবং ডায়াবেটিসের যে রক্তে শর্করার পরিমাণটা কমিয়ে সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদের চালটা খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত এবং এটাকে আচার চাটনি করে রেখে সারা বছর খাওয়া যেতে পারে। আসুন এই বর্ষায় আমরা আমাদের বাড়িতে একটি করে হলেও চালতে গাছ রোপণ করি।